আসসালামু আলাইকুম। ফাইনটেক বিডির সাপ্তাহিক শেয়ার বাজার রিভিউ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিগত এক সপ্তাহের শেয়ার বাজার পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে ডিসক্লেমার অংশটি ভালোভাবে দেখে নিন। শেয়ার বাজার হচ্ছে ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। আর এখানে আলোচিত বিষয়গুলো হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং হচ্ছে কোম্পানির যে প্রোফাইল এবং হচ্ছে মার্কেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়। ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র এডুকেশনাল পারপাসে। এটি কোনো নির্দিষ্ট স্টককে বাই এবং সেলের কোনো ধরনের নির্দেশনা প্রদান করে। আমরা যদি লাস্ট উইকের মার্কেটকে কেস স্টাডি করি তাহলে দেখব যে মার্কেট লাস্ট উইকে আপস অ্যান্ড ডাউন মিলিয়ে হচ্ছে 89.21 বৃদ্ধি পেয়েছে। ডিএসসি সূচক টোটাল 1.29% বৃদ্ধি পেয়েছে এবং টোটাল টার্নওভার দাঁড়িয়েছে হচ্ছে 58,985 মিলিয়ন টাকা, যা হচ্ছে লেনদেন ডাউন হয়েছে প্রায় 8.27%। দিনের শুরুতে মানে হচ্ছে 7 তারিখ হচ্ছে সূচকের প্রায় 50 পয়েন্টের প্লাস হচ্ছে পজিটিভ নেগেটিভ ছিল এবং 6,856 পয়েন্টে ক্লোজ হয় এবং তারপরের দিনে হচ্ছে 56 পয়েন্ট মাইনাস ছিল এবং 6,800 পয়েন্টে হচ্ছে ক্লোজ হয়। 9 নভেম্বর হচ্ছে সূচকের প্রায় 68 পয়েন্টের মতো একটা আপার মুভমেন্ট করে এবং তারপরের দিন 114 পয়েন্টের মতো হচ্ছে আপ হয় এবং 6,982 পয়েন্টে সূচকটি ক্লোজ হয় এবং সপ্তাহের লাস্ট কার্যদিবসে হচ্ছে সূচকের একটা ভালো উত্থান পতন ছিল। লাস্ট কার্যদিবসে প্রায় 13 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে 6,996 পয়েন্টে হচ্ছে সূচকটি ক্লোজ হয়। আমরা যদি উইকলি কম্পেয়ার করি হচ্ছে সূচক হচ্ছে এই সপ্তাহে ছিল হচ্ছে 6,995, লাস্ট উইকে ছিল হচ্ছে 6,906। সূচক বৃদ্ধি পেয়েছে 1.29%। ডিএসসি এক্স ইন্ডেক্সটি হচ্ছে ছিল 1477, গত সপ্তাহে ছিল তা 1462, মানে সূচক হচ্ছে 1.05% বৃদ্ধি পেয়েছে এবং ডিএসসি 30 ইন্ডেক্সটি হচ্ছে 2,681 পয়েন্টে ক্লোজ হয়েছে, যা গত সপ্তাহে ছিল 2,601। এখানে প্রায় 3.06% বৃদ্ধি পেয়েছে। মার্কেট ক্যাপিটাল ছিল হচ্ছে 5,565 কোটি টাকা, গত সপ্তাহে ছিল 5,516 কোটি টাকা। এখানেও একটা আমরা 0.89%-এর বৃদ্ধি দেখতে পাচ্ছি, কিন্তু ডেইলি টার্নওভার হচ্ছে 11,797 ছিল, যা হচ্ছে গত সপ্তাহে টার্নওভার ছিল অ্যাভারেজে 12,861। সেখানে হচ্ছে 8.27% আমরা ঋণাত্মক দেখতে পাচ্ছি। ডেইলি অ্যাভারেজ ভলিউম ছিল গত এই উইকে হচ্ছে 253 আর লাস্ট উইকে ছিল 318। এখানে কিন্তু আমরা হচ্ছে একটি 20 পয়েন্টের মতো 20.48-এর মতো নেগেটিভ দেখতে পাচ্ছি। আর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পি দাঁড়িয়েছে হচ্ছে 16.16, যা গত সপ্তাহে ছিল 16.5। আমরা যদি সেক্টর ওয়াইজ রিটার্নের দিকে তাকাবো, আমরা হচ্ছে দেখবো হচ্ছে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে হচ্ছে আইটি সেক্টর 6.2%, তারপরে দিয়েছে হচ্ছে মিসলেনিয়াস সেক্টর 4.9%, যার পুরোটাই অবদান হয়েছে বেক্সিমকো লিমিটেডের। তারপর রিটার্ন দিয়েছে হচ্ছে সিরামিক সেক্টর 2.2%। আর যে সেক্টরে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি হচ্ছে লুজারের তালিকায় ছিল তা হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং, তারপর হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স। পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের 4.9% এবং জেনারেল ইন্স্যুরেন্সের 4.3% মূল্য সংশোধন হয়েছে। আমরা যদি সেক্টর ওয়াইজ টার্নওভারের দিকে লক্ষ্য করি, সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে মিসলিনিয়াস সেক্টরে প্রায় 17.2%, তারপরে টার্নওভার হচ্ছে টেক্সটাইল সেক্টরে 15.2%, তারপরে টার্ন হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড সিরামিক সেক্টরে, তা হচ্ছে মোট টার্নওভারে 11.7%। এবং হচ্ছে যেই সেক্টরগুলো হচ্ছে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে আইটি সেক্টর। আমরা যদি টপ 5 ট্রেড স্টকস ইন ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখব যে হচ্ছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো, তারপর রয়েছে ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, জেনেক্সিল, আইএফআইসি। তো হচ্ছে বেক্সিমকো লিমিটেড কোম্পানিটির শেয়ারের দর হচ্ছে গত উইকের চেয়ে এই উইকে 79.7% টার্নওভার বৃদ্ধি পেয়েছে। ওরিয়ন ফার্মা হচ্ছে 43.7% টার্নওভার বৃদ্ধি পেয়েছে। এনআরবিসি ব্যাংকের 103.6% টার্নওভার বৃদ্ধি পেয়েছে। জেনেক্সিল 148.3% টার্নওভার বৃদ্ধি পেয়েছে। কিন্তু টার্নওভার নেতিবাচক দিক লক্ষ্য করা যাচ্ছে আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রে। আইএফআইসি ব্যাংকের লাস্ট উইকের চেয়ে এই উইকে টার্নওভার 8.4% হ্রাস পেয়েছে। আমরা যদি টপ 5 গেইনার্সের দিকে একটু লক্ষ্য করি, সপ্তাহের গেইনার শীর্ষে চলে এসেছে হচ্ছে জেনেক্সিল, তারপর হচ্ছে সাবকো স্পিন, তারপর হচ্ছে এসপি সিরামিক, বিকন ফার্মা এবং এফসি অ্যাগ্রো। সপ্তাহ জুড়ে জেনেক্সিল লিমিটেড শেয়ারটির দাম 15.7% বৃদ্ধি পেয়েছে। সাবকো স্পিনের হচ্ছে 14.2% বৃদ্ধি পেয়েছে। এসপি সিরামিকের 13% বৃদ্ধি পেয়েছে এবং বিকন ফার্মার 12.6% বৃদ্ধি পেয়েছে। আর এফসি অ্যাগ্রোর হচ্ছে 12.5% বৃদ্ধি পেয়েছে। আমরা যদি টপ 5 ব্লুজারের দিকে তাকাই, হচ্ছে টপ 5 ব্লুজারের শীর্ষে অবস্থানে রয়েছে ফার্মাইট, তারপর রয়েছে যথাক্রমে আলিফ, আজিজ পাইপ, স্ট্যান্ডার্ড সিরামিক এবং বিডি থাই। তো ফার্মাইট শেয়ারটির দাম হচ্ছে প্রায় 17% মতো হ্রাস পেয়েছে। আলিফের 15.8% হ্রাস পেয়েছে। আজিজ পাইপের হচ্ছে 15% হ্রাস পেয়েছে। স্ট্যান্ডার্ড সিরামিকের 12.4% হ্রাস পেয়েছে এবং বিডি থাইয়ের 9.8% হ্রাস পেয়েছে।
সর্বশেষ আমরা যদি ব্লক ট্রেডের দিকে একটু লক্ষ্য রাখি, সাপ্তাহিক ব্লক ট্রেডের শীর্ষে অবস্থানে রয়েছে হচ্ছে বেক্সিমকো ফার্মা। মোট যে ব্লক ট্রেডে লেনদেন হয়েছে তার হচ্ছে প্রায় 26% হচ্ছে বেক্সিমকোর দখলে, তারপর রয়েছে বেক্সিমকো ফার্মা এবং হচ্ছে ওরিয়ন ফার্মা। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে গত সপ্তাহের সাপ্তাহিক যে বাজার বিশ্লেষণ, সেই বাজার বিশ্লেষণের টপ কিছু হচ্ছে ইনফরমেশন আপনাদের সাথে যা শেয়ার করার চেষ্টা করছি। ভিডিও যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।